সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা কয়েকদিন থেকে নোটিশ পেয়েছি প্রত্যেকটা সেকেন্ডারি এডুকেশনে হাই স্কুলে, যেখানে বলা হয়েছে তোমার 13 থেকে 16 তারিখের মধ্যে প্রত্যেকটা হেডমাস্টার যেন তাদের কোশ্চেন পত্র অর্থাৎ টেস্ট নেওয়ার জন্য কোশ্চেন পত্র যেন বোর্ডকে পাঠায়। অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসেই কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এবং এই ডিসেম্বর মাসে টেস্ট পরীক্ষা হওয়ার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে, তো সিলেবাসগুলো আমরা আলোচনা করে নেব একে একে। আজকে আমরা আলোচনা করব 2022-এর বাংলা নিয়ে। বাংলা সাবজেক্টের সিলেবাস আমরা দেখে নিব। বাংলা সিলেবাসটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা পড়তে হবে। তো চলো শুরু করি। বাংলা গল্প রয়েছে 3টি। 1 নম্বর জ্ঞানচক্ষু, 2 নম্বর হচ্ছে বহুরূপী, এবং 3 নম্বর হচ্ছে পথের দাবি। পথের দাবি, এই 3টি গল্প থেকে টোটাল মার্কস আসবে 15 মার্কস, অর্থাৎ 50 মার্কস আসবে গল্প থেকে। এবং কবিতা থেকে আসবে 15 মার্কস। কবিতা থেকে আসবে, তাহলে কি কি কবিতা? 1 নম্বর কবিতা হচ্ছে আই আরো বেঁধে বেঁধে থাকি। আই আরো বেঁধে বেঁধে থাকি 1। 2 আফ্রিকা। 3 অসুখী একজন। 4 অভিষেক। এবং 5 নাম্বার হচ্ছে প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস, এই 5টি কবিতা থেকে আসবে 15 মার্কস। প্রথমে আমরা গদ্য অর্থাৎ গল্প থেকে যে 15 মার্কস আছে সেটা কিভাবে আসবে জেনে নেব। এই 15 মার্কের মধ্যে এমসিকিউ থাকবে। এমসিকিউ অর্থাৎ উত্তর দেওয়া থাকবে 4টে, যেটা ঠিক অ্যান্সার সেটাই তোমাকে টিক মারতে হবে। এমসিকিউ আসবে তোমার 3 মার্কস, আর ভেরি শর্ট টাইপ থাকবে, সংক্ষিপ্ত আর কি, 4 মার্কস, অর্থাৎ 4টে কোশ্চেন থাকবে। এবং এক্সপ্লেনারি থাকবে, এক্সপ্লেন থাকবে অর্থাৎ বর্ণনামূলক, এগুলো থাকবে একটা 3 মার্ক। আর এসে টাইপস থাকবে একটা 5 মার্কস। এ হচ্ছে আমাদের নম্বর বিভাজন। তাহলে টোটাল 15 মার্কের মধ্যে এমসিকিউ 3টে, ভেরি শর্ট টাইপ 4টে মানে 1 মার্কের,
আর এক্সপ্লেন থাকবে, অর্থাৎ 3 মার্কের একটা বড় প্রশ্ন আর 5 মার্কের একটা বড় প্রশ্ন। একইভাবে সেম কবিতাতেও তাই, কবিতাতে 3 মার্ক থাকবে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, 3টে থাকবে 3 মার্ক। আর ভেরি শর্ট টাইপ কোশ্চেন থাকবে সেম 4 মার্কস। অ্যান্ড এক্সপ্লেন থাকবে একটা 3 মার্কস, এবং এসে থাকবে, এসে টাইপ থাকবে 5 মার্কস। টোটাল 15 মার্কস থাকছে কবিতা এবং গদ্য থেকে, অর্থাৎ গল্প এবং কবিতা থেকে। আর একটি বিষয় হচ্ছে প্রবন্ধ। তোমাদের প্রবন্ধ থেকে আসবে, প্রবন্ধটা কি আছে? হারিয়ে যাওয়া কালি কলম। প্রবন্ধটার নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। এটার মার্কস কত থাকবে? এটার মার্কস থাকবে তোমার 11 মার্কস থাকবে এখান থেকে। নাটক, এরপরে হচ্ছে নাটক। তোমাদের ক্লাস 10-এ একটা নাটক আছে, যেমন সিরাজউদ্দৌলা, তাহলে সেই নাটক থেকে আসবে টোটাল 8 মার্কস, এবং সেই 8 মার্কস থেকে একটাই কোশ্চেন হবে এসে টাইপস, অর্থাৎ রচনাধর্মী। মার্কস হচ্ছে 8 মার্কস, একটাই থাকবে। আর এরপরে চলে যাচ্ছে আমরা ব্যাকরণ পোর্শনে। ব্যাকরণে থাকবে 8 মার্ক। এই 8 মার্ক থাকবে কি? এমসিকিউ। আর 8 মার্কস থাকবে, এটা প্লাস আরও 8 মার্ক থাকবে ভেরি শর্ট টাইপ কোশ্চেন। তাহলে টোটাল হচ্ছে ব্যাকরণে কত? ব্যাকরণের টোটাল হচ্ছে 16, অর্থাৎ 16 মার্কস টোটাল। এরপরে নির্মিতি পোর্শন। নির্মিতি থেকে আসবে, নির্মিতিটা ব্যাকরণের একটি পার্ট। এখান থেকে আসবে তোমাদের টোটাল কি আসবে? 1 নম্বর হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন হচ্ছে 5 মার্কস। 2 নম্বর হচ্ছে রচনা। রচনা হচ্ছে 10 মার্কস, অর্থাৎ বাংলা ইংরেজি মিশাল হয়ে গেছে আমাদের, সরি। এটা হচ্ছে 5 মার্কস, এটা হচ্ছে 10 মার্কস। আর অনুবাদ, অর্থাৎ বঙ্গানুবাদ, 3 নম্বর হচ্ছে বঙ্গানুবাদ। এটাতে কত আসবে? এটাতে 4। এই হচ্ছে আমাদের নম্বর বিভাজন। তোমাদের এইভাবে এবারকার পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি হবে। তাহলে আমরা সিলেবাস সম্পর্কে জেনে গেলাম যে আমাদের সিলেবাসে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, এই 3টি গল্প থেকে আসবে। মোট কত মার্কস আসবে? 15 মার্কস। এই 15 মার্কসের মধ্যে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস আসবে 3টি, ভেরি শর্ট টাইপ মানে খুব সংক্ষিপ্ত বা 1 লাইনের মধ্যে লেখা উত্তর যেগুলো, প্রশ্ন যেগুলো, সেগুলো থাকবে 4টি 4 মার্কস। এক্সপ্লেন অর্থাৎ হালকা বর্ণনা থাকবে 3 মার্কের, আর একটা থাকবে 5 মার্কের। এবং কবিতা থেকে থাকবে টোটাল 15 মার্কস, 5টা কবিতা রয়েছে,
আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস। টোটাল মার্কস হচ্ছে 15 মার্কস। এর মধ্যে এমসিকিউ থাকবে 3টা, ভেরি শর্ট টাইপ থাকবে 4টা, এক্সপ্লেন থাকবে 3টি, এসে থাকবে 5টি। এসে থাকবে 5 মার্কের একটা, আর এক্সপ্লেন থাকবে একটা 3 মার্কের। প্রবন্ধ থাকবে, প্রবন্ধ আছে আর কি আমাদের বইয়ে, হারিয়ে যাওয়া কালি কলম, এখান থেকে আসবে 11 মার্কস। আর নাটক থেকে আসবে 8 মার্কস, সেটা পুরোই একটাই প্রশ্ন হবে, রচনাধর্মী। ব্যাকরণের পোর্শন থেকে 8 8 16, 8টা থাকবে এমসিকিউ আর 8টা থাকবে ছোট কোশ্চেন, যে টোটাল 16। নির্মিতিতে থাকবে প্রতিবেদন 5 মার্কস, রচনা 10 মার্কস, বঙ্গানুবাদ 4 মার্ক। এ হচ্ছে আমাদের সিলেবাস। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর বাংলা সিলেবাসের জ্ঞানচক্ষু, বহুরূপী আর পথের দাবি, এই 3টি গল্পের এমসিকিউ। আজকে বিশেষ কিছু এমসিকিউ আমি দিব, যেগুলো থেকে তোমরা পড়লে পারে, আর অন্য এমসিকিউ পড়ার দরকার নেই, এগুলো থেকে কমন পেয়ে যাবা। তাহলে এমসিকিউ 3 মার্কস। আর তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? গদ্য থেকে টোটাল 3 মার্কস, অর্থাৎ 3টে থেকে একটা একটা করে হয়তো পরীক্ষায় দিবে। তাহলে 3টে গদ্যের জন্য বা 3টে গল্পের জন্য একটা এমসিকিউ পড়লে কি হবে? হবে না। কমপক্ষে হলেও এটার জন্য 10টা, এটার জন্য 10টা, এটার জন্য 10টা, মোট 30টি এমসিকিউ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো চলো শুরু করি পরের ক্লাসে এমসিকিউ আলোচনা।